আপনাদের দাবি ছিল নারায়ণগঞ্জ ৪ আসনে শহীদুল ইসলাম টিটু মনোনয়ন প্রত্যাশী হব। আপনাদের আশা আকাঙ্ক্ষার জন্যই আমি এই নারায়ণগঞ্জ ৪ আসনে আপনার নমিনেশনের জন্য আমি কেন্দ্রীয়ভাবে আমি নমিনেশন চেয়েছি এবং আমি প্রার্থী হয়েছি। আমি তারপরে বলতে চাই, আমরা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আমরা প্রতিটা নেতা কর্মী আমরা থেকে তার ভিতরে হয়তো আমরা দাবি করতে পারি, আপনারা দাবি করতে পারেন আপনাদের এই শহীদুল ইসলাম টিটু সবচেয়ে বেশি থেকে। তারপরও আমি বলতে চাই, দলের সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলেমিশে সেই তার সাথে কাজ করে আমরা তাকে বিজয় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দল কি খেজুর গাছকে আপনার নমিনেশন দিবে না কলা গাছকে নমিনেশন দিবে সেটা দলের ব্যাপার, আমরা সেগুলা চিনি না। আমরা চিনি আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবেন, আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দিবেন আমরা তার সাথে কাজ করব ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো আমরা কাজ করব। কি করতে হবে প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আবারও আমি একটি কথা বলতে চাই, কোন নেতা আমাদেরকে এখানে এনে বসিয়ে দেয় নাই। আপনারা কর্মীরা আমার সাথে বিগত দিনে মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন বলে দল আমাকে এভাবে এই 17 বছরে আমাকে জেলা যুবদলের সভাপতি দিয়েছেন, থানা যুবদলের সভাপতি দিয়েছেন, জেলা বিএনপির 3 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাকে দিয়েছেন, থানা বিএনপির সদস্য সচিব বানিয়েছেন, থানা বিএনপির আহ্বায়ক বানিয়েছেন, বর্তমান থানা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আমার ফতুল্লাহ থানা নিয়ে নারায়ণগঞ্জ 4 আসন, তা আমরা আপনার নমিনেশন দাবি করব নাকি অন্য কেউ করবে? সর্বোচ্চ নির্যাতিত হয়েছি, নির্যাতন হয়েছে 17 বছরের প্রতিটা নেতা কর্মী, কিন্তু তার ভিতরে আমরাও অনেক বেশি নির্যাতিত হয়ে গেছি। আল্লাহ আপনাদের দোয়ায়, আমার মা বাপের দোয়ায়, আপনাদের এই কর্মীদের দোয়ায় আমাকে বাঁচিয়ে রেখেছে। এখনো আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি নমিনেশন প্রত্যাশী। আমাকে যদি নমিনেশন দল না দেয়, অন্য কাউকে দেয়, আমরা সবাই মিলেমিশে ইনশাআল্লাহ যাকে নমিনেশন দিবে তার পক্ষে নির্বাচন করে এই ধানের শীষকে আমরা ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ 4 থেকে বিপুল ভোটে জয় করে আমরা তারেক রহমানকে পুরস্কার করব ইনশাআল্লাহ।